বর্তমানে ই স্পোর্টসের ভিতরে সব থেকে বেশি ইউজ হওয়া একটা গানের নাম হচ্ছে M590। এই গানটা সব থেকে বেশি পাওয়ারফুল ই স্পোর্টসের ভিতরে, এমনকি তুমি র্যাঙ্ক বলো, সিএস বলো, যেই কোনো ম্যাচে বলো না কেন, এই গানটা সব জায়গার ভিতরে বেস্ট এবং বেস্ট পারফর্ম করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা আমাদের গেমার রয়েছে, তারা ওল্ড হোক কিংবা নতুন হোক, তারা কিন্তু অনেকেই এই গানটা চালাতে পারে না, কিংবা চালানো কিভাবে সহজ হবে সেটাও জানে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো, যাতে আপনারা খুবই সহজভাবে এই গানটা চালাতে পারবেন এবং আপনি হয়ে যাবেন এই গানের মাস্টার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিও শুরু করে ফেলি। প্রশ্নটি হলো, আপনি কত সাল থেকে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করেছেন? ওকে গাইস, চলো এবার মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। মাত্র 4টা পয়েন্ট মনে রাখলেই আপনি হয়ে যাবেন এই M590 গানের সব থেকে বড় মাস্টার। এবং এই 4টা পয়েন্ট যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস এবং পাশাপাশি অনেক বেশি ভালোভাবে মাথায় রেখে খেলেন, তাহলে কিন্তু আপনাকে হারানো ইম্পসিবল হয়ে যাবে। নাম্বার 1, জাম্প শট অ্যান্ড স্টে শট। নাম্বার 2, স্টে শট অ্যান্ড জাম্প শট। নাম্বার 3, ফাস্ট শট উইথ মুভমেন্ট। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ট্রেনিং। ওকে, শুরুতেই আমরা যে পয়েন্টটাতে আর কথা বলবো সেটা হচ্ছে জাম্প শট অ্যান্ড স্টে শট। এই শটটার মানে হচ্ছে, আমি তোমাদেরকে একটু ভালোভাবে ডিটেইলি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, যখন এই গানটা তোমার হাতে থাকবে, প্রথম শটটা চেষ্টা করবা জাম্প শট দিয়ে করার। তাহলে হবে কি, যখন তুমি জাম্প শট দিয়ে করবা, তুমি নিচে নামতে নামতে এটা রিলোড হয়ে যাবে এবং সেকেন্ডের মাথায় তুমি আরেকটা শট করতে পারবা। এবং এইটা টুর্নামেন্টের ভিতরে সব থেকে বেশি ইউজ হয় এইভাবে। কারণ তুমি যদি খেয়াল করো, তুমি যদি দাঁড়িয়ে থেকে শটটা করো, প্রথমে শট করলা, রিলোড লইলা, আবার ঘুরলা, আবার শট করলা, মোটামুটি এখানে 2 থেকে 3 সেকেন্ড একটা গ্যাপ রয়ে যায়। কিন্তু যখন তুমি জাম্প শট অ্যান্ড স্টে শটটা করতেছো, অর্থাৎ প্রথমে জাম্প শট করতেছো, তারপর দাঁড়িয়ে থেকে আরেকটা শট করতেছো, ওই সময়টার ভিতরে তোমার মাত্র ন্যানো সেকেন্ড কিংবা 1 সেকেন্ডের একটা গ্যাপ থাকে। মানে কতটা পারফেকশন তোমার এই শটটা হয়ে যাবে বুঝে দেখো। যেহেতু এই গানটা ট্রু ড্যামেজ দেয়, অর্থাৎ প্রথমে তুমি একটা ড্যামেজ দিতেছো, তোমার গানের একটা ড্যামেজ লাগতেছে, দ্বিতীয়ত রিলোড নেওয়ার সময় আরেকটা ড্যামেজ খাইতেছে এনিমি, এবং এইটাকে ট্রু ড্যামেজ বলে। এই ট্রু ড্যামেজটা খাওয়ার সময় তুমি কিন্তু সেই লেভেলে একটা মানে বেনিফিটতে থাকবা, যেহেতু এনিমি তোমার কাছে এই গানটা দেখলে কিন্তু ভয় পাবে। পাশাপাশি যখন তুমি প্রথম শটটা দিবা এবং সে যখন ট্রু ড্যামেজটা খাবে, তখন কিন্তু তার মনে একটা ভয় ঢুকে যাবে এবং সে ওয়াল মারা শুরু করবে। এবং সেই সময়ের কিন্তু তুমি সুযোগ দিবা না, কারণ ওয়াল মারতে একটা সময় লাগে। এর ভিতরে তুমি তাকে সেকেন্ডের ভিতরে নক করে দিতে পারবা। যেমন আমি তোমাদেরকে এই ক্লিপটা দেখাই, একটু ক্লিপটা ভালোভাবে দেখো। এইখানে দেখতে পাইতেছো আমি কিভাবে ইজিলি এনিমিদেরকে মারতে পারতেছি জাম্প শট অ্যান্ড স্টে শটের মাধ্যমে। এইটা কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, ট্রেনিং খেলতে পারো, র্যাঙ্ক খেলতে পারো, যে কোনো জায়গায় যাও, এইটা কিন্তু ভালোভাবে কাজে দিতে পারে। ঠিক আছে, ওকে, এবার আসো নাম্বার 2। এইটা কিন্তু একদমই ওইটার বিপরীত। সেটা হচ্ছে প্রথমে দিবা স্টে শট, তারপরে জাম্প শট। এইটাও সেম ভাবে কাজ করে, বাট এইখানে একটু সমস্যা আছে। যাদের ডিভাইসটা লো, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে জাম্প বাটনে চাপ দিয়ে সেকেন্ড টাইম নিচে নেমে আবার শট দিতে গেলে তাদের স্ক্রিন অনেক সময় ব্ল্যাক হয়ে যায়, কিংবা অনেক সময় ডিস্টার্ব করে। তো তোমরা চাইলে কিন্তু প্রথমে যে স্টে শটটা দিবা, অর্থাৎ দাঁড়িয়ে থেকে একটা শট করে দিবা এবং তারপরে জাম্প করে একটা শট করে দিবা। তাহলে হবে কি, এনিমি কিন্তু বুঝতেই পারবে না তুমি কখন মারতেছো, কখন সে মারা খাচ্ছে, কখন তুমি তাকে মারতেছো। তার একেবারে 12টা বেজে যাবে এবং সেকেন্ডের ভিতর সে গায়েব হয়ে যাবে। চলো তোমাদের এইটার একটা ক্লিপ দেখিয়ে দিই, একটু ভালোভাবে খেয়াল করে দেখো। এই জায়গাটা আমি কতটা ইজিলি এবং কতটা সহজে যেই কোনো এনিমিকে আমি ফুটায় ফাটায় ফেলতেছি। মানে এনিমিরা যে দাঁড়াবে সেই সুযোগই দিতেছি না। দেখো আমি কতগুলো এনিমিরে ফাটায় ফেলতেছি। হ্যাঁ, লাস্টে হয়তো বা 2-1 বার আমি মারা খাই, এটা স্বাভাবিক, কারণ এতবার মারতে গেলে কোনো না কোনো এনিমি মারবে ট্রেনিং গ্রাউন্ডে। আর নর্মালি যদি তুমি গেম প্লে করতে চাও, তখন কিন্তু অনেক প্রকারের সমস্যার সম্মুখীন হতে হয়। সো একটু প্র্যাকটিস দরকার। ওকে, এবার আসো নাম্বার 4, সরি নাম্বার 3 বলে ফেলছি, আগে নাম্বার 3 হবে। নাম্বার 3 যেটা রয়েছে, সেটা কিন্তু অনেকের জন্য একটু ইম্পর্টেন্ট হতে পারে এবং অনেকের জন্য ইম্পর্টেন্ট নাও হতে পারে। কারণ যারা অলরেডি মুভমেন্টের উপরে গেম প্লে করে, তারা কিন্তু এই পয়েন্টটা এড়াইও যেতে পারো। তবে তার আগে তোমাদেরকে বলি, যারা যারা এতটুকু পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো, একটু কষ্ট করো কমেন্ট বক্সে লিখে দেবা যে 3rd নাম্বার পর্যন্ত দেখছি বা শেষ পর্যন্ত দেখছি। তাহলে কিন্তু বুঝতে পারবো কারা আমাদের ভালোবাসার মানুষ। ঠিক আছে, ওকে, এবার আসো নাম্বার 3। সেটা হচ্ছে মুভমেন্ট উইথ শট। এখন এইটার মানে হচ্ছে, যখন তুমি শট দিবা, একটা এনিমিকে তুমি নক করতেছো কিংবা শটের মাধ্যমে তুমি এনিমিকে নক করতেছো, তখন যদি তুমি মুভমেন্ট না করো, অন্য এনিমি এসে তোমার কিন্তু 12টা বাজাতে চলে যাবে। এবার তুমি ই স্পোর্টসে হও, র্যাঙ্কে হও, ক্লাসিক স্কোয়াডে হও, কিংবা কাস্টমে হও, যে কোনো জায়গাতে হও না কেন, তোমাকে অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখতে হবে, মাস্ট বি, যে যখন তুমি শট করতেছো পাশাপাশি তুমি মুভমেন্ট করতেছো, নয়তো কিন্তু তুমি কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি সকলে কিন্তু এই 3টা পয়েন্ট খুবই ভালোভাবে মাথায় নিয়ে নিছো। যদি মাথা না ঢুকে, তাহলে আবার শুরু থেকে দেখে আসো, কারণ আমরা এই ভিডিওটা বানাতে অনেকটা টাইম নিয়েছি। অলমোস্ট আমি 2 দিন ভিডিও না দিয়ে তারপরে এই ভিডিওটা মাথায় এনে কন্টেন্ট বানিয়ে স্ক্রিপ্ট লিখে তারপরে অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ভাই, অনেক কষ্ট হয়।
নয়। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে তো একটু ইন্সপায়ার পাবো নাকি, তাহলে তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। আর অবশ্যই একটা করে শেয়ার করে দিও। আর এই ভিডিওর লাইক আমি রাখলাম আমি 50, আশা করি একটু কমপ্লিট করে দিবা। নাম্বার 4 সেটা হচ্ছে ট্রেনিং। তোমরা যত বেশি ট্রেনিং করবা তত বেশি তোমরা পারফেক্ট হবা এই গানটা চালাতে। দেখো আমরা কি করি, একটা গেমের ভিতরে চলে যাই, ঠুস ঠাস করে খেলা শুরু করে ফেলি। কিন্তু তুমি যদি দেখো ডেইলি 30 মিনিট কিংবা যতক্ষণ তুমি গেম প্লে করো তার একটা অংশ তুমি ট্রেনিং করো, তাহলে দেখবা তোমার গেম প্লে প্রতিদিন ইমপ্রুভ হচ্ছে এবং তোমার গেম প্লে আগের থেকে আরও ভালো হবে। সো একটু এই গানটা দিয়ে ট্রেনিং বেশি বেশি করবা, প্র্যাকটিস বেশি বেশি করবা। যে কোনো গান দিয়ে করো না কেন, তোমরা ওয়ান টেপ শিখতে চাইলেও কিন্তু ট্রেনিং বেশি বেশি করতে হবে। সো সব কিছু মিলিয়ে দেখা যাবে যে তোমরা এই গানটার একেবারে ওস্তাদ হয়ে যাচ্ছ। সো ট্রেনিং অবশ্যই করবা। ওকে গাইজ, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন আর ভিডিও বেশি লং করবো না। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ইউবি আজাদ আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আপনারা এতক্ষণ দেখতেছিলেন ইউবি আজাদ ইউটিউব চ্যানেল।